তো টু ফোর্স মেম্বারের কাজ আছে এখানে। আর এখানে সাপোর্ট আছে, একটা পিন সাপোর্ট বি তেও দুটা স্যার রিয়াকশন আসবে। স্যার আমরা তো শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার, জাস্ট ভয়েস শুনতে ও পাচ্ছি। সরি। আচ্ছা সরি। এই যে আমরা যদি এখন দেখি যে লাস্ট টার্মের যে কোশ্চেনটা ছিল, যে এই কোশ্চেনটা আমরা সলভ করে দেখছি ক্লাসে। হুবহু এই টাইপের একটা কোশ্চেন লাস্ট সেমিস্টারে আসছিল। আরেকটা থাকে যে সেন্টার থেকে টানা হয়, ওরকম একটা কোশ্চেন থাকে। দুইটা কোশ্চেন দেখবেন আছে। আর এই যে আমাদের যে ফিগার টু তে যেই কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেন গুলা মূলত আমাদের টু ফোর্স মেম্বারের সাথে এখানে কানেক্টেড, কারণ এখানে ক্যাবল আছে। ক্যাবলের মধ্যে আমরা জানি সবসময় টেনশন থাকে। তো আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম যদি করি, ফার্স্টে আমাদের এই স্ফিয়ারটার জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রাম করে নেওয়া লাগবে। আর বি পয়েন্ট বি পয়েন্ট হলো আমাদের এখানে কি আছে, বি পয়েন্টে আপনার সাপোর্টটা কি পিন, এই যে বলা আছে পিন কানেকশন দিতে। এই বি এর পিন যেহেতু বলছে, তো পিন বা হিঞ্জ এটা থাকলে আমরা জানি যে দুইটা রিয়াকশন আসে, একটা গ্লোবাল এক্স আর একটা গ্লোবাল ওয়াই, বা পিওর হরিজন্টাল বা পিওর ভার্টিক্যাল, এরকম দুইটা রিয়াকশন থাকে। তো আমাদের দুই জায়গায় আসলে ফ্রি বডি ডায়াগ্রাম করা লাগবে। একটা করা লাগবে বি সাপোর্টের জন্য, আরেকটা করা লাগবে আমাদের অবজেক্টের জন্য। আর এটা আমরা যে লাস্ট ফিজিক্যাল ক্লাসের আগে যেটা দেখলাম, সেটা ছিল আমাদের এই যে এই প্রবলেমটা এরকম, যে প্যারালাল ফোর্স সিস্টেম, ফোর্স গুলো যদি প্যারালালি থাকে, আমরা কিছুটা দেখবো কিভাবে একটু সলভ করতে, আরেকটু যেটা রিভিউ ক্লাস। আর যদি ডাইনামিক্স থেকে দেখি, ডাইনামিক্স থেকে আসে এখানে সেন্ট্রয়েড, এরিয়ার সেন্ট্রয়েড। আমরা ক্লাস টেস্টে দিলাম এরিয়া সেন্ট্রয়েডের উপর, অনেক প্র্যাকটিস করলাম ক্লাসে। তারপর আসে মোমেন্ট অফ ইনার্শিয়া। এই মোমেন্ট অফ ইনার্শিয়া এবং রেডিয়াস অফ জাইরেশন, এরিয়া আজকে একটু দেখি রিভিউ করব। তো এরিয়া পারলে মূলত আপনি ইয়াটাও পারবেন, কি বলে এই যে সেন্টার অফ ওয়েট যেটা, সেটাও পারবেন। আর অন্য যদি দেখি এখানে ওয়েবসাইটে যেগুলো পাওয়া গেল কোশ্চেন, আমি ওইগুলো একটু মূলত দেখতেছি। এই যে দেখেন অলমোস্ট সেম। হ্যাঁ, এই যে একটু আগে যেটা ছিল জাস্ট মিরর করে দেয়া, এটার ফোর্সটা ছিল ডান পাশে, এখন ফোর্সটা বাম পাশে। আর এই পাশে ব্লকটা ছিল ডান দিকে, এখন চলে আসলো বাম দিকে। এছাড়া আমি এখানে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, এটাও অলমোস্ট সেম। তো স্যারের কোশ্চেনের প্যাটার্ন গুলো দেখেন অলমোস্ট এই সেম থাকে। এই তিনটা চারটা এইগুলা প্রবলেম গুলোর মধ্যে আসে। আহ, একটু আগে যে কোশ্চেন না, এটার মধ্যে আমি এরকম কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। এই যে এই কোশ্চেনটা জাস্ট মিরর করে দেয়া, উল্টা দিকে ঘোরানো। এটা 30 ডিগ্রি আছে, এটা একটুখানি কোনটা একটু চেঞ্জ করে দেয়া, আর এই দিকে একটুখানি চেঞ্জ আছে। এর আগের মাঝখানে দুইটা সেমিস্টার কি গেছে, ওই কোশ্চেন গুলো আমার কাছে নাই। তো ওইগুলো হইলেও আশা করি যে মোটামুটি এরকম এই কনকাইন ফোর্স সিস্টেম আর এই প্যারালাল ফোর্স সিস্টেম থেকে একটা বিমের একটা প্রবলেম থাকে। আর এইদিকেও অলমোস্ট সেম, সেন্ট্রয়েড অফ কম্পোজিট এরিয়া থাকে। আর আইএক্স আইওয়াই অথবা আইওয়াই কে ওয়াই, রেডিয়াস অফ জাইরেশন, এগুলো থাকে। আর কি থাকতেছে এখানে, সেন্ট্রয়েড অফ লাইন ছিল, সেন্ট্রয়েড অফ লাইন, এই সেন্ট্রয়েড অফ লাইন আর সেন্ট্রয়েড অফ এরিয়া এরকম ছিল। সেন্ট্রয়েড অফ ওয়েটটা এখানে ছিল না। আমরা যে কোনো একটা পার্ট থেকে দেখি যে আমরা এগুলো যে এতদিন পড়লাম একটুখানি একটু রিভিউ করি জাস্ট। সাপোজ এই এরকম প্রবলেম থাকলে আমরা কি করি, বা আচ্ছা সাপোজ যদি আমাদের কাছে এরকম একটা প্রবলেম আসে পরীক্ষার মধ্যে, দেখলাম যে 30 ডিগ্রি বা 40 ডিগ্রি কম আসে, তো আমরা মূলত যেটা করি এরকম প্রবলেম সলভ করার ক্ষেত্রে কনকাইন্ড ফোর্স সিস্টেমের ক্ষেত্রে, বাট এখানে টু ফোর্স মেম্বার আছে, হ্যাঁ এর জন্য এখানে দেখেন কেবল দিয়ে আছে। এগুলো থাকলে আমরা ফার্স্টে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের কি করা লাগে, যে এই অবজেক্ট দুইটাকে আমরা আলাদা করব, কাটবো এখানে। কাটলে এটা যেহেতু কেবল, তো কেবল যদি থাকে টু ফোর্স মেম্বারে,
টু ফোর্স মেম্বারে আইদার কি থাকতে পারে, যেটা টেনশনে থাকবে একটা অবজেক্ট, অথবা একটা অবজেক্ট কম্প্রেশনে থাকবে। তো যেগুলো কাঠের টুকরা, গুড়ি বা সলিড অবজেক্ট যেগুলোকে বলি আমরা রড, এই টাইপের কিছু যদি হয় সেগুলা আপনার কম্প্রেশনও নিতে পারে চাপ, অথবা টান নিতে পারে। কিন্তু যেটা রশি কেবল, সেটা কি আপনি যদি চাপ দেন সেটা নিতে পারবে না, সে শুধু কি টেনশন, টান, এটা নিতে পারে টি। ওই কেবল থাকলে সেটা শুধুমাত্র টেনশন নিতে পারে। তাই আমরা যখন একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো সবসময় কেবলের মধ্যে যে আমি যে টান দিতেছি এটার মধ্যে টান রাখতেছি টি, টেনশন এরকম দিতে পারি। তবে টি, এটাকে যদি বলি বিসি মেম্বার তাহলে টি বিসি, এটা টেনশন, বিসি মেম্বারের টেনশন, ফোর্স, টেনসাইল ফোর্স। স্যার আর ক্লাসটা থাকবে, কি রেকর্ড করা যাবে? হ্যাঁ হ্যাঁ করেন, সমস্যা নেই। আর সি পয়েন্ট যেটা আছে আমাদের, সি পয়েন্ট, সি পয়েন্ট থেকে কি আসে, তার সেলফ ওয়েট থাকবে। এই স্ফিয়ারটার দেখবেন একটা সেলফ ওয়েট দিয়ে আছে 400 নিউটন। এটা কি আসবে, পিওর একবারে ভার্টিক্যালি আসবে, হ্যাঁ পিওর ভার্টিক্যালি আসবে 400 নিউটন এরকম। এখন যদি আমরা এই যে এখানে যদি এরকম করে আমরা কোঅর্ডিনেট ড্র করি, হ্যাঁ কোঅর্ডিনেটটা ড্র করি, তখন কি হয় আমাদের, সাপোজ এই যে এই বরাবর লাইনটা আছে, তো এই যে এ পয়েন্ট আছে, এ পয়েন্টে কন্টাক্ট পয়েন্ট, কন্টাক্ট পয়েন্টে কি থাকে আমরা জানি, রিয়েকশন থাকে। এই রিয়েকশনটা এই বরাবর কাজ করবে, এটা হলো আর এ। আচ্ছা, এই যে এখান থেকে রিয়েকশন থাকবে আর এ, একটা রিয়েকশন আসতেছে আর এ। এখন আমরা কি জানি যে এটা একটা পিওর ভার্টিক্যাল লাইন, এই যে পিওর ভার্টিক্যাল লাইন, আর এখান থেকে রিয়েকশন আসতেছে। তো আমরা যদি জানি যে আনুভূমিকের সাথে, এই যে এই আনুভূমিকের সাথে যদি আমরা কোনো কোণ জানি স্লোপের, এই কোণ আর এই পাশের কোণটা সেম হয় 50 ডিগ্রি। 50, তো আমাদের স্ফিয়ারটা ছিল এরকম, এটা সেলফ ওয়েট নিচের দিকে আসতেছিল 400, এই দিক থেকে একটা রিয়েকশন আসতেছিল, এই কোণটা আমরা জানি এটা হলো আর এ। অবশ্যই কি যে তলের থেকে বিপরীত দিক থেকে আসে রিয়েকশন ফোর্স, তাহলে এটা হলো আপনার 50 ডিগ্রি। আরেকটা এখানে আসছে, সেটা কি, এই যে টেনশন টি, টি বিসি। কিন্তু এখন আমাদের জানা দরকার কি, এই জায়গার কোন জানা দরকার, এই যে টিবিসির সাথে এই যে হরিজন্টাল বা ভার্টিক্যাল এই দুইটার সাথে অ্যাঙ্গেলটা জানা দরকার। তো অ্যাঙ্গেলটা কিভাবে জানবো, আমরা যদি এই দিকে দেখি উপরে, আবার অবজেক্টের দিকে, এইদিকে দেখেন একটা স্ট্রেট লাইন আছে, হ্যাঁ স্ট্রেট লাইন। আমি এখানে কোঅর্ডিনেট স্ট্রেট একটা দিলাম, তাহলে দুইটাই স্ট্রেট লাইন, হ্যাঁ তাদের কমন একটা ইন্টারসেক্টর, কমন একটা ইন্টারসেক্টর। এটা যদি 60 ডিগ্রি হয় একান্তর কোণ, এই কোণটাও কি 60 ডিগ্রি হবে। তো আমরা বলতে পারি যে এই পাশের যে কোণটা আছে আনুভূমিকের সাথে, এইটা কি 60 ডিগ্রি। যখন আমরা এইগুলা বের করে ফেলতে পারবো, দেন কি আমরা সামেশন অফ এফ এক্স এফ ওয়াই, দুইটা আননোন দেখেন, টি বিসি এটা একটা আননোন, আর এ এটা একটা আননোন, এই দুটো সলভ করে ফেলতে পারবো। কিভাবে, আমরা কম্পোনেন্ট নেই, টিবিসির জন্য একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট দিব, একটা হরিজন্টাল কম্পোনেন্ট দিব। সেম ভাবে আর এর জন্য আমরা একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট দিব, একটা হরিজন্টাল কম্পোনেন্ট দিব। নেওয়ার ফলে সামেশন অফ এফ এক্স করবো, সামেশন অফ এফ ওয়াই করবো। রিপিট করতেছি না, কারণ এইসব আমরা অনেক প্র্যাকটিস করছি এবং দেখছি কিভাবে করা যায়। জাস্ট এই দুইটা আননোন, এই সলভিং অ্যাপ্রোচটা দেখো। এখান থেকে আমাদের আননোন দুইটা, ইকুয়েশন আসবে আমাদের দুইটা, এখান থেকে আর এখান থেকে। তো দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, টি বিসি আর হলো আর এ। এই দুইটা কাজ করলে আপনার এই আননোন গুলো সলভ করতে পারবেন। তখন আমাদের টিবিসিটা নোন হয়ে গেল। তো আমাদের এখন উপরের পার্টের ফ্রি বডি ডায়াগ্রাম, উপরের পার্টের ফ্রি বডি ডায়াগ্রাম, এখানে একটা পিন সাপোর্ট আর এখানে টেনশন, কেবলে সবসময় টেনশন থাকবে টি বিসি। এটা যদি হয় এই কোণ দেয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ দেয়া আছে। তো 60 ডিগ্রি যদি কোণ দেয়া থাকে, এখানে আমাদের দুইটা রিয়েকশন থাকবে জয়েন্ট বি, যেহেতু বলে আছে কোশ্চেনের মধ্যে পিন জয়েন্ট, পিন জয়েন্টে আমরা জানি কি দুইটা রিয়েকশন থাকে, একটা পিওর হরিজন্টাল, একটা পিওর ভার্টিক্যাল, গ্লোবাল দুইটা থাকে, গ্লোবাল এক্স আর গ্লোবাল ওয়াই, সার্বজনীন যেরকম ভাবেই থাকুক পিন। তো আমরা একটাকে যদি বলি আর রিয়েকশন বি এক্স, তখন আরেকটা বলবো আর বি ওয়াই। এখন এই জায়গায় আমাদের আননোন কয়টা, তিনটা, একটা হলো আর বি ওয়াই, একটা আর বি এক্স, আর একটা টিবিসি। তো টিবিসি যেটা, সেটা অলরেডি আমাদের সলভ, আমরা স্ফিয়ার যখন সলভ করছি তখন টিবিসি আমাদের নোন অলরেডি। তো আমাদের আননোন রইল কয়টা, বিএক্স এবং বিওয়াই, এই দুইটা।
তাহলে এখন যদি আবার আমরা এখানে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 করি, তখন কি আমাদের এই যে আর বি এক্স এবং আর বি ওয়াই এটা বের হয়ে আসবে। আমাদের যে প্রবলেম যেগুলো করে দেওয়া আছে এখানে দেখবেন এরকম সিমিলার প্রবলেম সলভ করে দেওয়া আছে। সেম ভাবে যদি আমরা এখন পরের প্রবলেমটায় দেখি আরেকবার, এই যে এটা দেখেন, এটা আনুভূমিকের সাথে কোণ না, দুইটার মধ্যে আপনি পার্থক্য দেখার আপনারা চিন্তা করেন। এইটার দেখেন অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া ছিল ওই যে উপরের যেটা আছে না ওইটার সাথে, কিন্তু এখন আপনি যদি চিন্তা করেন এইটার ক্ষেত্রে দেখেন না, একই তলের মধ্যে এই জিনিসটা দেওয়া আছে। এরকম থাকলে আমাদের শুধু ওই যে কোণ বের করাটাই চ্যালেঞ্জ, এছাড়া অন্য কিছু এখানে দেখেন চ্যালেঞ্জ নাই। সেম অলমোস্ট সেম একটা অ্যাপ্রোচ, কিন্তু এটা উপরে ঝুলানো না, আগেরটা যেরকম উপরে ঝুলানো ছিল পাশাপাশি যদি দুইটা রাখি, এইটার ক্ষেত্রে দেখেন আগেরটার এটা, যে আগেরটাই যে উপরেরটার সাথে কি ছিল, যেরকম অ্যাঙ্গেল দেয়া ছিল ঝুলানো ছিল অন্য একটা তলে, কিন্তু এটা সেম তলে ঝুলানো আছে। তো আমরা তো ফার্স্টে কি করব, যেরকম যদি অবজেক্ট থাকে আমরা ফার্স্টেই করব কি, ইয়া কেটে নিব, ফ্রি বডি ডায়াগ্রাম আগে ড্র করার চেষ্টা করব। ফ্রি বডি যদি ড্র করি এখানে, যে ফার্স্টে এখানে কাটলাম, কাটার পরে এটা এখন স্ফিয়ারটা একটা অবজেক্ট, আর এই যে বি পিন জয়েন্ট ওই অংশটা একটা অবজেক্ট। তো সেম সি থেকে কি থাকবে, তার সেলফ ওয়েট থাকবে, সেলফ ওয়েট হলো 200 নিউটন। এখানে যদি আমি এরকম করে একটা কোঅর্ডিনেট ড্র করি যে এ পয়েন্ট হলো তার কন্টাক্ট পয়েন্ট, তার মানে কি এ পয়েন্টের সাথে একটা রিয়াকশন আসবে এরকম, আর এ সেম আগেরটার মতোই, আর এ, এই যে দেখেন কোণটা যেটা দেয়া আছে সেটা কি, এই যে অনুভূমিকের সাথে দেয়া আছে, অনুভূমিকের সাথে কোণ থাকলে এই কোণ আর এই যে আপনার সেলফ ওয়েট আর রিয়াকশন এর মধ্যে যে কোণটা সেটা সেম হয়। মেইন চ্যালেঞ্জ কি, এখন মেইন চ্যালেঞ্জ এই পাশের কোণটা বের করা আগের মতো। আগে যেরকম একটু ইজি ছিল যে এরকম ছিল, এইখানের কোণটা জানি তো এটা একান্তর কোণ, এরকম করে আমরা বের করতে পারছি, কিন্তু এখন এরকম নাই। এরকম যদি না থাকে তাহলে আমরা কিভাবে বের করবো, এখানে দেখি যে আমরা কি কি এখানে জিনিস ইউজ করে এই পাশের কোণটা বের করতে পারি। মূলত এই যে এই কোণটা যদি বের করতে পারি, এই কোণ আর এই কোণ দুইটা একান্তর কোণ হয়ে যাবে। তো আমরা যদি দেখি এখানে দেখেন, এই যে বি পয়েন্ট থেকে যদি আমি একটা পিওর ভার্টিক্যাল যদি একটা লাইন ড্র করি, ভার্টিক্যাল একটা লাইন, তাহলে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, বড় একটা ট্রায়াঙ্গেল দেখেন, এই পাশে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে। ওই ট্রায়াঙ্গেলের একটা কোণ দেয়া আছে দেখেন 50 ডিগ্রি, আর যেহেতু এখানে দেখেন সমকোণ, যে পিওর একটা ভার্টিক্যাল লাইন আঁকলাম, এটা পিওর একটা হরিজন্টাল লাইন, এখানে আছে 90 ডিগ্রি, তার মানে এখানে 50, এখানে আছে 90, তার মানে এই কোণটা যেটা আছে ট্রায়াঙ্গেলের, এই কোণটা আমরা জানতে পারতেছি এটা হলো 40 ডিগ্রি। 180 থেকে বাদ দেওয়া হয়েছে 90 আর 50, তাহলে 40 ডিগ্রি। এখন এই অংশটুকু আছে 40 ডিগ্রি, হ্যাঁ। আর আমার কোশ্চেনে বলে দেওয়া আছে যে এই যে এই অংশটা এইটার সাথে এই ইনক্লাইন, এই অংশটা আছে 30 ডিগ্রি, টোটাল 70 ডিগ্রি আছে। তাহলে 70 যদি হয়, আর এই যে এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করলাম, এই হরিজন্টাল লাইন আর এখানে একটা ভার্টিক্যাল লাইন, এই টোটাল এখানে কোণ থাকার কথা ছিল 90 ডিগ্রি। 90 থেকে যদি 70 চলে যায়, এই অংশটা থাকবে 20 ডিগ্রি। এখন যদি এইটা 20 হয়, এইটাও কি 20, একান্তর কোণ 20 ডিগ্রি। এই কোণটা যখন আমরা বের করে ফেলতে পারবো, তখন এই যে টি বিসি চলে আসবে আমাদের। তো আমরা ফ্রি বডি যদি এখন তাহলে ড্র করি, এখান থেকে সেলফ ওয়েট ছিল, সেলফ ওয়েট হলো আপনার 200 ডিগ্রি, 50 ডিগ্রি। আর কি আছে এখানে, এই এইদিকে একটা টেনশন আছে টি বিসি, যেটা কি হরিজন্টাল একটা, যদি আমি একটা লাইন টানি, হরিজন্টাল একটা এক্সিস, এটার সাথে 20 ডিগ্রি। এখন আমরা এগুলোর চাইলে কম্পোনেন্ট নিয়ে কম্পোনেন্ট নিতে পারি, আর এর কম্পোনেন্ট নিতে পারি, এরকম কম্পোনেন্টের সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই করবো। তখন কি আমাদের দুইটা আননোন আছে এখানে, একটা টিবিসি আর একটা হলো আর এ, এই দুইটা সলভ হয়ে যাবে। এটা সলভ হলে আমরা এই যে পার্ট উপরের পার্টটা যেটা, এই যে একটা এরকম লাইন আছে এখান থেকে, সরি এরকম একটা লাইন আছে এইখান থেকে, মূলত আমাদের কোনটা আছে যে এখান থেকে, তো এই টিবিসি অলরেডি আমাদের সলভ। কিন্তু এই বি পয়েন্টে কি আছে, একটা পিন জয়েন্ট আছে, পিন জয়েন্ট থাকলে তার দুইটা রিয়াকশন থাকবে, একটা হলো আর বি ওয়াই আর একটা হলো আর বি এক্স। এটা যদি হয় তার রিয়াকশন, তো এই টিবিসি অলরেডি আমাদের সলভ। আমাদের এখন সলভ করা বাকি কি, আর বি ওয়াই এবং আর বি এক্স
দেখো সামেশন অফ আবার এফ এক্স করবেন, সামেশন অফ এফ ওয়াই করবেন, কারণ এখানে এখন অ্যাঙ্গেলটা জানা আমাদের, এই যে 20 ডিগ্রি আমরা জানি হরিজন্টালের সাথে এই অ্যাঙ্গেলটা যেটা আছে টিবিসির, এটা হলো 20 ডিগ্রি। তো টিবিসির দুইটা কম্পোনেন্ট নেবে, টিবিসি হরিজন্টাল, টিবিসি ভার্টিক্যাল। এটা করলেই তখন কি আমাদের সামেশন অফ এফ এক্স অফ ওয়াই করলে আর বি এক্স এবং আর বি ওয়াই দুইটা আননোন ছিল, এই দুইটা আননোন সলভ হয়ে যাবে। তো এইটা ছিল টু ফোর্স মেম্বারের যে প্রবলেমটা, সেই প্রবলেম। তারপর আবার অন্য কোশ্চেন যদি আমরা দেখি, আরেকটা ছিল এই যে এটা অলমোস্ট সিমিলার ছিল দুইটা প্রিভিয়াস কোশ্চেনে, দেখেন অলমোস্ট সিমিলার। এইটার সলভ আশা করি দেখানো লাগবে না, কারণ একবারে হুবহু সেম একটা কোশ্চেন আপনাদের ওই যে ক্লাস যেই লেকচার আছে, লেকচার নোটের মধ্যেই আপলোড করা আছে। এই যে এই টাইপ কোশ্চেনের এখানে একদম হুবহু সলভ, দুই রকম এরকম দুইটা প্রবলেম আছে, একটা হলো এই যে পি এই পয়েন্ট থেকে, আরেকটা হলো এই যে এ পয়েন্ট থেকে, এরকম একটা কোশ্চেন সলভ করে দেওয়া আছে। এগুলো কিভাবে সলভ করে আমরা দেখি যে এখানে মেইন চ্যালেঞ্জটা থাকে কোন বের করার, এখানে যেই মেইন চ্যালেঞ্জটা থাকে কোন বের করার, বলা হয় যে এটাকে আমি পুল করতেছি বা টানতেছি, টানার ফলে তখন এই রিয়েকশন কি আসবে আর এতে বা আর বিতে এটা জানা হয়। তখন যখন আমি জিনিসটাকে পুল করব বা টানবো, এই জিনিসটা কি করবে, রোল করতে চাবে, এদিকে রোল করে চলে আসতে চাবে, তখন এই বি অংশটা কি একটুখানি উপরে উঠে যাবে এবং সব ভর কি এই পয়েন্টের মধ্যে কাজ করবে। তখন যখন এখানে একটুখানি উঠে যাবে, এটা এখান থেকে যখন বি পয়েন্ট থেকে যখন উপরের দিকে উঠে যাবে, তখন এটা কন্টাকে থাকবে না বি পয়েন্টে, তখন এই জায়গায় আর বি যেটা থাকে সেটা হয়ে যায় জিরো, আমরা দেখছি। আর এই এ পয়েন্ট থেকে যেহেতু এই পয়েন্টের সাপেক্ষে টানতেছে এখন, তো আমাদের আর এ যেটা থাকতেছে ওইটা কাজ করবে এইভাবে, আর এ, আর এটা সেলফ ওয়েট এই বরাবর একবার সেন্ট্রয়েড দিয়ে পাস করবে এই বরাবর, তার লাইন অফ অ্যাকশন গুলো যদি ড্র করি, সবকিছু মূলত লাইন অফ অ্যাকশন, ওই লাইন অফ অ্যাকশন যদি ড্র করি তখন এটার যেই ওয়েট, সেই ওয়েটটা থাকবে 12 কিলো নিউটন এরকম থাকে। তো আমাদের মেইন চ্যালেঞ্জ হয় কি, এই কোণগুলা বের করা, মূলত এই কোণগুলা বের করা। এইগুলো আমরা বের করি কিসের সাপেক্ষে, এই যে আমাদের যে গিভেন যে ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া থাকে ওইগুলা রেসপেক্টে আমরা এই কোণগুলা বের করে নিতে পারি। যে টোটাল এটার দেখবেন যে ডায়ামিটার দেওয়া আছে 2 মিটার, তার মানে ডায়ামিটার মানে এখান থেকে এই পর্যন্ত হাইট ডায়ামিটার, তারপর কি দেওয়া আছে যে এখান থেকে এই পর্যন্ত হাইট, এগুলো আছে 2 মিটার, ডায়ামিটার দিয়ে দেওয়া থাকে। আর এই পাশে দেখেন আরেকটা হাইট দিয়ে দেওয়া থাকে 375, ব্লকটার হাইট। এই টোটাল এই ডায়ামিটার থেকে যদি আমরা এই যে পাশের অংশ, এই যে এই টোটাল ডায়ামিটার এটা বাদ দিই, তখন এই হাইটটা পাওয়া যায়। এখানে যখন আমরা আবার একটু স্মল একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিই, স্মল ট্রায়াঙ্গেল, কারণ কি আমরা আমাদের উদ্দেশ্য বেসটা বের করা। এই যে দেখেন এটার বেসটা বের করা, এখন বেসটা তো আমি জানি না, আমি এই হাইটটা পাচ্ছি কিভাবে পাচ্ছি, টোটাল একটা ডায়ামিটার আছে এখানে, এই যে ডায়ামিটার সেন্টার থেকে এই পর্যন্ত ডায়ামিটারটা আছে, এই ডায়ামিটার থেকে যদি ব্লকের হাইটটা বাদ দিই, আমি ব্লকের হাইটটা বাদ দিই, তাহলে আমি এই বাহুর লেন্থটা পাচ্ছি। আর এটার যে আরেকটা লেন্থ আছে, যে এই যে এই লেন্থটা, এইটাও কি তার একটা রেডিয়াস হাফ, সরি রেডিয়াস, ডায়ামিটার বলছে আগে, তার রেডিয়াসটা ডায়ামিটার যদি 2 মিটার হয় তাহলে এটা হলো 1 মিটার। এই পাশে যেটা আছে এটাও কি 1 মিটার, 1 মিটার। এই টোটাল এই 1 মিটার থেকে যদি আমি এই ব্লকের হাইটটা 0.37357 মিটার যদি আমি বাদ দিই, মিলিমিটার আছে মিটারে নিয়ে গেলাম, এই মিটার যদি বাদ দিই একে থেকে, তখন কি আমি পাবো এই যে এই হাইটটা পাবো বা এই যে এটার লম্বটা পাবো। আর এটা অতিভুজটা আমি জানি অলরেডি, যে অতিভুজটা 1 মিটার তার রেডিয়াস। তো এইটা জানি, এটা জানি, তখন কি আমি চাইলে এই অ্যাঙ্গেলও বের করতে পারবো অথবা এই অ্যাঙ্গেলও বের করতে পারবো সাইন বা কস দিয়ে। এটা বের করার পর এরপর আবার করি যে এই পাশের ট্রায়াঙ্গেলটা ধরে, বড় ট্রায়াঙ্গেল যেটা আছে এইটাকে টার্গেট করে, এটাকে টার্গেট করে, এটা 90 ডিগ্রি থাকে, আমি এই পাশের কোণটা জানি, একটাকে ধরে থিটা, আরেকটা তাহলে হয় 90 মাইনাস এখানে যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেল মাইনাস থিটা, ওইটা দিয়ে করলে তখন আমরা কি এই কোশ্চেনটা সলভ করতে পারি। আমাদের কোশ্চেনের মধ্যে, সরি আমাদের যে লেকচার নোট এটার মধ্যে দেখবেন, আমরা ক্লাসে দেখছি সেম একটা প্রবলেম। তো এই জিনিসটা দেখছেন যে লাস্টে দেখেন এইবার আসছিল কখন, স্প্রিং 25-এ আসছে, মিড ফল 24-এ আসছে, বা এই রিলেটেড মোটামুটি যে
শীটে যেগুলো করে দেওয়া থাকে ওইগুলা থেকেই আসে। আর আরেকটা কোশ্চেন আসে এই স্ট্যাটিক থেকে, সেটা হলো যে সেম না একটুখানি আলাদা, প্যারালাল ফোর্স সিস্টেম। প্যারালাল ফোর্স সিস্টেম আমরা অফলাইন ক্লাসে দেখেছি যে কিভাবে সলভ করতে হয়। রিয়েকশন বের করতে বলা হয় মূলত প্যারালাল ফোর্স সিস্টেমে। রিয়েকশন যদি বের করতে বলা হয়, এইটার এই যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট, দুইটা পয়েন্টের সাপোর্টের রিয়েকশন গুলা বের করতে বলা হচ্ছে। তো রিয়েকশন বের করার আগে আমাদের আগে সাপোর্ট চিনা লাগবে। তো সাপোর্টের ক্ষেত্রে আমরা জানি কি যে রোলার সাপোর্ট যদি হয় শুধুমাত্র সে কি একটা দিকে শুধু রেজিস্ট করতে পারে রোলার সাপোর্টে। যে আর এ পয়েন্টে যেটা আছে দেখেন রোলার, এই যে পিছনে চাকা লাগানো আছে, তার মানে কি সে শুধুমাত্র এই যে যেই ডিরেকশনে এরকম করে এরকম হ্যাচ করে দেওয়া থাকবে, সলিড অবজেক্ট এদিকে মুভ করতে পারবে না, ওই বরাবর শুধু সে রিয়েকশন করতে পারবে, বাধা দিতে পারবে, ফোর্স আসলে সে রেজিস্ট করতে পারবে। কিন্তু যদি আপনি এই ডিরেকশনে তাকে ধাক্কা দেন সে রোল করে যাবে, কোনো রেজিস্টিভিটি নাই, তার রিয়েকশন নাই। রোলার সাপোর্ট হলে একটা রিয়েকশন থাকে, আর শুধুমাত্র ভার্টিক্যাল রিয়েকশন আসবে। আর বি হলো পিন জয়েন্ট। আমরা জানছি যে পিন জয়েন্ট এরকম গোল করে দেওয়া হয় পিন জয়েন্ট, অথবা এরকম করে দেওয়া হয় পিন জয়েন্ট, এরকম করে পিন জয়েন্ট দেওয়া হয়। তো পিন জয়েন্ট অথবা এই যে এরকম শুধুমাত্র এরকম থাকে, এরকম করে গোল করে দেখবেন সলিড করে দেওয়া থাকে পিন জয়েন্ট, এরকমও থাকতে পারে পিন জয়েন্ট, অথবা অনেক সময় এরকম থাকে পিন জয়েন্ট, এরকম উঁচু করে দেওয়া হয়, দেখতে মনে হয় রোলার, কিন্তু নিচে আবার এরকম হ্যাচ করে দেওয়া থাকে। এরকম থাকলে এগুলো পিন জয়েন্ট থাকে। আর রোলার সাপোর্ট কিভাবে থাকতে পারে? রোলার সাপোর্ট আইদার এরকম গোল একটা বল থাকতে পারে, বল থেকে নিচে নিচে এরকম হ্যাচ থাকতে পারে, তখন তার রিয়েকশন আসবে শুধুমাত্র কি তলের পারপেন্ডিকুলার একটা রিয়েকশন আসে। অথবা রোলার যেরকম দেয়া আছে এরকম থাকতে পারে, রোলার তলের পারপেন্ডিকুলার শুধু একটা রিয়েকশন আসবে। অথবা রোলার থাকতে পারে আপনার এরকম হিঞ্জের মতোই বানানো থাকে, কিন্তু এই যে নিচের অংশটা আসছে না এরকম রাউন্ড করে দেওয়া থাকে, এরকম রাউন্ড করে দেওয়া থাকে, রাউন্ড করে হিঞ্জের মতো দিয়ে রাউন্ড করে দেয়। তখনও বুঝতে হবে কি তার রিয়েকশন আসবে শুধুমাত্র তলের পারপেন্ডিকুলার একটা রিয়েকশন। আর হিঞ্জ থাকলে সবসময় হলো, হিঞ্জ যেরকমই থাকুক সবসময় দুইটা, একটা হলো পিওর হরিজন্টাল, একটা হলো পিওর ভার্টিক্যাল। যেরকম অ্যাঙ্গেল করে থাকুক, আমরা দেখছি এর আগে এরকম করে থাকুক অথবা এরকম করে থাকুক, যেরকম করে থাকুক তার দুইটা রিয়েকশন, একটা হলো পিওর হরিজন্টাল, একটা পিওর ভার্টিক্যাল। এখানে বি পয়েন্ট যেহেতু আছে, বি পয়েন্ট একটা হিঞ্জ, তাহলে তার দুইটা রিয়েকশন থাকবে, একটা থাকবে আর বি ওয়াই, আর এই বি পয়েন্ট আরেকটা থাকবে হরিজন্টাল, এরকম হরিজন্টাল আর বি এক্স। আমি জানি না এটার দিক কোনটা, এই কারণে যে কোনো একদিকে আঁকলাম, কারণ আমরা যে যখন সাইন যখন চেঞ্জ হয়ে যাবে তা আমি ধরলাম এইদিকে প্লাস আরবি এক্স, কোনো কারণে যদি আরবি এক্স এর ভ্যালু মাইনাস চলে আসে আমার বুঝতে হবে যে আমাদের এই ধরাটা ভুল ছিল, যে আমাদের তখন এইদিকে করতে হবে এরকম। তো ফার্স্টে আমরা এরকম আননোন গুলা দিয়ে নিব, আর এ, আর বি এক্স, আর বি ওয়াই, যে আননোন গুলো আছে এই আননোন গুলো ফার্স্টে আমরা মার্ক করলাম। এরপর যেহেতু প্যারালাল ফোর্স সিস্টেম, ফোর্স গুলা প্যারালাল থাকবে, আমরা মোমেন্ট নেই, কিন্তু মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে কি করা লাগবে, আমাদের আগে সবগুলা ফোর্সকে প্যারালাল ফোর্সে কনভার্ট করে নেওয়া লাগবে। এখন যদি আমরা দেখি এই ফোর্সটা একটা ইনক্লাইন ফোর্স আছে, ইনক্লাইন ফোর্স, তো এটাকে যদি আমি এই ফোর্স গুলোর সাথে প্যারালালি আনতে চাই আমার কি করা লাগবে, তার উপাংশে ভাগ করে নেওয়া লাগবে। আইদার আপনি কি করবেন, এখানে 3 আছে এই বাহু, এটা আছে 4, তাহলে এটা কত হবে 5। আপনি চাইলে এখানে কোণ বের করতে পারেন, কোণ বের করে এখানে 50 কস থিটা, 50 সাইন থিটা এরকম করে কম্পোনেন্ট নিতে পারেন। অথবা স্লোপ দিয়েও বের করা যায়। স্লোপ দিয়ে কিভাবে বের করা যায়, যে আপনি দুইটাকে কম্পোনেন্ট নেন, এই যে একটা কম্পোনেন্ট নিলাম ভার্টিক্যাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট, আরেকটা হলো তার হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে, ইনক্লাইন ফোর্স যেহেতু হরিজন্টাল কম্পোনেন্ট, দুইটা কম্পোনেন্ট। তো এই কম্পোনেন্ট ভার্টিক্যালটা কি হবে, ফার্স্টে 50 এখানে ইনক্লাইন ফোর্স, তাহলে 50, 50টা কি ইনক্লাইন ফোর্স, তাহলে ইনক্লাইন লেন্থ দিয়ে আমাদের ভাগ করা লাগবে, যে ইনক্লাইন লেন্থ হলো 5, তাহলে 50 ডিভাইডেড বাই 5। আর আমি চাচ্ছি কি ভার্টিক্যাল ফোর্সে কনভার্ট করতে, এটাকে ভার্টিক্যাল ফোর্সে যদি কনভার্ট করতে চাই, এখানে ভার্টিক্যাল লেন্থ কত 3, তাহলে আমাদের 2 করা লাগবে 3। আর সেম ভাবে যদি হরিজন্টাল কম্পোনেন্টটা কত জানতে চাই, কি করব আমরা, ফার্স্টে ইনক্লাইন ফোর্স জানা আছে আমাদের 50 ডিভাইডেড বাই ইনক্লাইন লেন্থ কত 5, এখানে ইনক্লাইন লেন্থ হলো 5, ইন্টু আমি জানতে চাচ্ছি হরিজন্টাল ফোর্স, হরিজন্টাল লেন্থ আছে এখানে কত 4, তাহলে ইন্টু 4, এটা করলেই আমাদের টোটাল কি এখানে হরিজন্টাল কম্পোনেন্ট ফোর্সের মানটা চলে আসবে 40
এটা আমাদের অসুবিধা নাই, ভার্টিক্যাল একটা ফোর্স আছে, প্যারালাল ফোর্স, এটার সাথে এটা প্যারালাল ফোর্স, অসুবিধা নাই। এইখানে যদি দেখি ডিস্ট্রিবিউটেড লোড, এই ডিস্ট্রিবিউটেড লোডটাকে আমরা কি পয়েন্ট লোডে নিয়ে যাই কিভাবে? যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, এটা কাজ করে হলো সেন্টারে, একটা রেক্টেঙ্গুলার ফোর্স সিস্টেম ক্লাসে বলছিলাম। তো এরকম যদি হয় তাহলে এখানে টোটাল 5 আপনার পাউন্ড পার ফিট, প্রতি ফিটে। কিন্তু এটা কয় ফিট জায়গা জুড়ে আছে? যদি দেখি 10 ফিট জায়গা জুড়ে আছে, তাহলে প্রতি ফিটে 5, তাহলে 10 ফিটে কত? 50। তাহলে আমাদের ফোর্স ইনটু যেই ডিস্টেন্সটার মধ্যে লোডটা আছে টোটাল, ওই লোডটা দিয়ে মাল্টিপ্লাই করা লাগে, তাহলে এখানে 50। আমরা এই লোডটাকে এখন কনভার্ট করে কি করলাম, একটা পয়েন্ট লোডে নিয়ে গেলাম। তারপর বাকি থাকলো কি, এখানে যদি দেখি একটা ট্রায়াঙ্গেলার একটা লোড থাকবে, ট্রায়াঙ্গেল লোড। ট্রায়াঙ্গেল লোডটা কাজ করে কোথায় বলছিলাম যে সেম আমাদের যদি এই যে আমাদের বেসের দিক থেকে যাই, তাহলে 1/3 ডিস্টেন্স, এটাতে যে রেক্টেঙ্গুলার ফোর্স সিস্টেম, এখানে হাফ, এদিকে 5, এইদিকে 5, এখানে কাজ করতেছে রেজাল্টেন্ট ফোর্সটা। আর এটা যেহেতু ট্রায়াঙ্গুলার ফোর্স, তো ট্রায়াঙ্গুলার ফোর্স হলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি যদি বলি আমরা 9 ফিট, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হলো তার লোড হলো 100। এটা করলে ফোর্সের ভ্যালু ম্যাগনিটিউড আসলো। আর লোকেশন কোথায় হবে? টোটাল আছে 9, তাহলে আমরা বেস থেকে যাচ্ছি এই যে শীর্ষের দিকে, তাহলে এখান থেকে 1/3, তাহলে আমাদের এই পাশে আছে 3, আর বাকি এই পাশে আছে কত? 2/3, তার মানে 6। এখন যদি সিম্পলিফাই করে এটাকে আগে ড্র করে নিই, এরকম একটা পিওর লাইন থাকে, এখানে আমাদের ফোর্স আছে আর এ, তারপর তার থেকে 6 ফিট দূরে দুইটা ফোর্স আছে, একটা হলো 50/5 ইন্টু 3, আর আরেকটা আছে এখানে হরিজন্টাল এই পয়েন্টের মধ্যেই, সেটা হলো 50/5 ইন্টু 4। তারপর আরেকটু পর এখানে আরেকটা ফোর্স আছে, সেটা হলো 40.4। এরপর আমরা যে এইখানে যে আমাদের একটা ইউডিএল একটা লোড ছিল, সেটাকে আমরা কনভার্ট করে পয়েন্ট লোডে নিয়ে আসছি, সেটা হলো 50, 5 ইন্টু 10, 50। এরপরে এই পয়েন্টে দুইটা রিয়েকশন আছে, একটা হলো আর বি ওয়াই, আর একটা হলো এখানে আর বি এক্স। আর কি আছে, যে ট্রায়াঙ্গেল যে লোডটা ছিল, ওই ট্রায়াঙ্গেল লোডটাকে কি করছি আমরা? কনভার্ট করে নিছি। কনভার্ট করে ফার্স্টে হাফ ইন্টু 9 ইন্টু 100 টোটাল ফোর্সে কনভার্ট করলাম। এটা লোকেশনটা কি হবে? বেসের থেকে 1/3, তখন আমরা দেখলাম বেসের 1/3 মানে 3 ফিট, এই পাশে থাকবে 6 ফিট। আর এই যেটা আমরা ইউডিএল লোডটা যেটা থাকে, সেটা কি সেন্টারে কাজ করে, টোটাল 10 ফিট জায়গা জুড়ে ছিল, এটা কাজ করবে 5 ফিট, তাহলে এই পাশ থেকে 5 ফিট, এই পাশ থেকে 5 ফিট। আর এইদিকে তো ছিল 4 ফিট, আর এই পাশে ছিল 6 ফিট, এগুলো রয়ে গেল। তো এখন আমাদের কি করা লাগে? এই প্যারালাল ফোর্স সিস্টেমে আননোন হলো আর এ আর বি, এগুলোকে সলভ করা লাগে। তখন আমরা করি কি, যে কোনো এক জায়গায় মোমেন্ট নেই। সাপোজ আমরা হয় এ পয়েন্ট যেটা আছে আমাদের, এই যে এ পয়েন্ট, পয়েন্ট এ তে হয় মোমেন্ট নেই, তখন আমাদের এই বি এর আননোন চলে আসে, অথবা পয়েন্ট বি তে মোমেন্ট নেই, এ চলে আসে। যেরকম সামেশন অফ এ তে মোমেন্ট নিয়ে দেখাই, সামেশন অফ মোমেন্ট এট এ ইকুয়াল টু 0। ক্লকওয়াইজ মোমেন্টকে, মানে এই যে এরকম করে যদি ঘুরে কোনো কিছু, ক্লকওয়াইজ মোমেন্ট, সেটাকে বলবো আমরা পজিটিভ। আর যদি এরকম কোনো মোমেন্ট দেয়, সেটাকে বলবো আমরা এন্টি ক্লকওয়াইজ, এটাকে নেগেটিভ ধরবো। ফার্স্টে যদি মোমেন্ট নেই, এ পয়েন্ট থেকে আমি মোমেন্ট নিচ্ছি, পয়েন্ট এ থেকে, তাহলে প্রথম যে ফোর্স আসতেছে, এই যে এই পয়েন্টের ফোর্স, এইটা ভার্টিক্যাল, এর রেসপেক্টে যদি দেখি এই ফোর্সটা নিচের দিকে কাজ করতেছে, এটা এরকম করে ঘোরাতে যাবে। এ হলো সেন্টার, হ্যাঁ, এই যদি সেন্টার হয় তাহলে ফোর্সটা এইভাবে ঘুরতে যাবে এটা রেসপেক্টে, তার মানে ক্লকওয়াইজ ঘুরতেছে। তার মানে আমাদের ফোর্স হলো 50/5 ইন্টু 3, এটা গেল ফোর্স, হ্যাঁ। তো মোমেন্ট ইকুয়াল টু কি আমরা জানি? মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, এবং এই ডিস্টেন্সটা কি? লম্ব দূরত্ব। আমরা যদি দেখি এই পয়েন্ট থেকে আমরা মোমেন্ট নিতেছি, এইদিকে ফোর্সের লাইন অফ অ্যাকশন কাজ করতেছে, এখান থেকে এই পর্যন্ত যদি কানেক্ট করি, এই যে যে ডিস্টেন্সটা পাচ্ছি, এই ডিস্টেন্সটা 6 ফিট, এটা কি একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে ইন্টু 6 একটা মোমেন্ট পেলাম আমরা। কিন্তু এই যে এই পয়েন্টে তো আরেকটা ফোর্স আছে কম্পোনেন্ট, সেটা কি হরিজন্টাল কম্পোনেন্ট, কিন্তু এটা লাইন অফ অ্যাকশন যদি আমি দেখি, এই ফোর্সের লাইন অফ অ্যাকশন এ পয়েন্ট দিয়ে পাস করে, এই যে এ পয়েন্ট দিয়ে পাস করতেছে। তো যদি কোনো ফোর্সের লাইন অফ অ্যাকশন কোনো পয়েন্ট দিয়ে পাস করে যায়, যে পয়েন্ট থেকে মোমেন্ট নিতেছে ওই পয়েন্ট দিয়ে পাস করে যায়, তার মানে কি তার মধ্যে কোনো ডিস্টেন্স নাই। তো আমরা এইটার যে হরিজন্টাল কম্পোনেন্টটা ছিল 50/5 ইন্টু 4, এটার জন্য কোনো মোমেন্ট পাবো না।
কিন্তু এরপরে যদি আমরা আসি আবার এই যে 40তে যদি আসি আমরা, এখানে কি দেখতে পাবো যে এটার জন্য আমরা মোমেন্ট পাবো। কারণ কি, দেখেন এটা লাইন অফ অ্যাকশন কাজ করতেছে যে এইভাবে, এইভাবে, এই বরাবর। এইটার সাথে কিন্তু যে এই পয়েন্ট থেকে যদি আমি এরকম করে কানেক্ট করি, কি পাচ্ছি, একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স পাচ্ছি। এটাও সেম, এই যে আমার এ যদি সেন্টার হয় আর এটা নিচের দিকে পুশ করতেছে, তার মানে কি ক্লকওয়াইজ ঘুরতেছে ঘড়ির কাঁটার দিকে, প্লাস, তাহলে প্লাস এই ফোর্সটা হলো 40 ইন্টু ডিস্টেন্স, এ থেকে মুভমেন্ট নিচ্ছে, তাহলে এ থেকে ডিস্টেন্স এদিকে আছে 6, এদিকে আছে 4, টোটাল হলো 10। এরপরে যদি আমি মুভমেন্ট নিতে আসি, আবার সেম, দেখেন এটা কি ক্লকওয়াইজ যাচ্ছে মুভমেন্ট, ডাউনওয়ার্ড আসতেছে, এর রেসপেক্টে মুভমেন্ট নিচ্ছি, এর রেসপেক্টে, তাহলে প্লাস ফোর্স হলো আমাদের 50 ইন্টু ডিস্টেন্স কত এই পর্যন্ত ছিল 10, আর এর সাথে আবার এডিশনালি 5 যোগ হলো, তাহলে 15। এরপরে যে ফোর্সটা, এটা যদি আমি দেখি, দেখেন এর রেসপেক্টে যদি মোমেন্ট নিতে চাই, এই যে আরবিএক্স এর জন্য তো মোমেন্ট আসবে না, কারণ কি এটার লাইন অফ অ্যাকশন এই বরাবর কাজ করবে, এই যে লাইন অফ অ্যাকশন এ পয়েন্ট দিয়ে পাস করে গেছে তার লাইন অফ অ্যাকশন, তার মানে মোমেন্ট দিবে না। কিন্তু আর বি ওয়াই যে কম্পোনেন্ট আছে, এইটার লাইন অফ অ্যাকশন কাজ করতেছে এরকম ভার্টিক্যালি, এইটা কিন্তু এ পয়েন্ট দিয়ে পাস করতেছে না। তো এখন যদি আমি এটা এই পর্যন্ত কানেক্ট করি, এই যে লম্ব দূরত্ব পাচ্ছি, এইটা উপরের দিকে পুশ করতেছে, তার মানে আমাদের ফোর্সটা এই দিকে যাচ্ছে, এ কে কেন্দ্র করে ফোর্সটা এইদিকে ঘুরবে। যদি ওইদিকে ঘুরে তাহলে এন্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ, তাহলে মাইনাস ফোর্স কত, আর বি ওয়াই ইন্টু ডিস্টেন্স 15, আর এদিকে আছে আরো 5, তাহলে 20। আর আরেকটা ফোর্স আছে এখানে ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড বলতে এইদিকে আসবে এর রেসপেক্টে, তাহলে পজিটিভ, তাহলে প্লাস এখানে কত আছে, হাফ ইন্টু 9 ইন্টু 100, এটা গেল ফোর্স। এখন লাগবে ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স কত আছে আমাদের এখানে, এই পর্যন্ত ছিল আমাদের 20, 20-র পর আরো 3 চাওয়া লাগবে, তাহলে 20 ইন্টু 3 ইকুয়াল টু 0। এখানে আমাদের এই ইকুয়েশনে আননোন শুধু কি আর বিওয়াই, তাহলে আর বিওয়াই সলভ হয়ে যাবে। আর বিওয়াই যদি আপনি সলভ করেন, এরপর সামেশন অফ এফ ওয়াই করবেন। সামেশন অফ এফ ওয়াই যদি করেন, এই টোটালটার মধ্যে দেখেন শুধু আননোন কি ভার্টিক্যাল ফোর্স, আর এ শুধু আননোন থাকবে এই টোটালটার মধ্যে, ভার্টিক্যাল ফোর্স। এই সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, মানে সকল ভার্টিক্যাল ফোর্সের যোগফল 0। তাহলে ভার্টিক্যাল ফোর্স কি কি আছে যদি আমরা দেখি, ফার্স্টে আর এ আপওয়ার্ড আছে পজিটিভ, তাহলে প্লাস আর এ, তারপর মাইনাস 50/5 × 3, এটা একটা ভার্টিক্যাল লোড, এরপর কি নিচে আসতেছে এর জন্য মাইনাস দিলাম, এরপর মাইনাস 40, তারপর মাইনাস 50, তারপর যে আর বি ওয়াই আবার আপওয়ার্ড, তাহলে প্লাস আর বি ওয়াই, আর এখানে আবার ডাউনওয়ার্ড আসতেছে, তার মানে আবার মাইনাস, মাইনাস হাফ ইন্টু 9 ইন্টু 100, আর কোনো ভার্টিক্যাল ফোর্স নাই, ইকুয়াল টু 0। তো এই আর বি ওয়াই তো আমরা যে ফার্স্টে এখান থেকে সলভ করে ফেললাম, আর বি ওয়াই, আর বি ওয়াই যদি বসাই দিই এখানে, আর এ চলে আসবে আমাদের এখানে। দেন যদি আমরা শুধু সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 করি, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, তো দেখেন এখানে টোটালটার মধ্যে হরিজন্টাল ফোর্স আছে দুইটা, একটা হলো যে 50/5 × 4, এই একটা হরিজন্টাল ফোর্স, আর এখানে আর বি এক্স, এইটা একটা হরিজন্টাল ফোর্স। তো এখান থেকে আমাদের কি এই আর বি এক্স টা চলে আসবে, আননোনটা সলভ হয়ে যাবে। তো এই প্যারালাল ফোর্স সিস্টেম মূলত আমরা এইভাবে সলভ করি, যে মোমেন্ট নিয়ে তখন আর কি আমরা সলভ করি। পরেরটা যদি দেখি, অলমোস্ট সেম, এই যে আগের বারের যে কোশ্চেনটা ছিল, এটা জাস্ট ফ্রি বডি ডায়াগ্রামটা কিভাবে করতে হয় ওইটা খালি একটু দেখাই। এই যে এরকম ফোর্স আছে বিভিন্ন, আমাদের ফার্স্ট টার্গেট কি, আননোন গুলো আগে বের করা। আননোন গুলো আমরা ফার্স্টে বের করে নিব। আননোন যদি বের করতে চাই, তো আমরা যদি দেখি যে এ জয়েন্ট কি পিন, পিন দেয়া আছে, পিন থাকলে কি দুইটা রিয়াকশন আসে, একটা হলো পারফেক্টলি ভার্টিক্যাল আর এ, সরি, একটা হবে আর এ ওয়াই, আর এখানে আরেকটা কি থাকবে, পিওর হরিজন্টাল থাকবে, আর এ এক্স। এরপর বি জয়েন্ট, বি কি দেখেন একটা রোলার, এই যে দেখেন চাকা লাগানো আছে, রোলার থাকলে যে যে তলটার মধ্যে ক্লোজ করে দেওয়া থাকে তার পারপেন্ডিকুলারে কি থাকে, একটা রিয়াকশন থাকে, আর বি ওয়াই বলতে পারি, অথবা আর বিও বলতে পারতাম, কিন্তু এখানে কম্পোনেন্ট নাই। এরপরে কাজ থাকে আমাদের কি, যে এই যে সবগুলোকে পয়েন্ট লোডে নিয়ে আসা। তো পয়েন্ট লোড যদি আনতে চাই, এটা একটা ট্রায়াঙ্গেল লোড,
তো এটা কি যে বেজের দিক থেকে শীর্ষের দিকে এখানে 1/3, বেজের থেকে 1/3 দূরে এটা রেজাল্টেন্টটা কাজ করবে। রেজাল্টেন্টটা কাজ করবে এখানে, এখানে কাজ করবে। যদি কাজ করে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি হলো 6 ইন্টু হাইট হলো এখানে রোড, তাহলে 40। এটা হলো আমাদের ম্যাগনিটিউড চলে আসলো এইটার। তারপরে এখানে দেখেন ইউডিএল দেয়া আছে, রেক্টেঙ্গুলার ফোর্স সিস্টেম। এইটা কি হয় যে 4 পাউন্ড পার ফিটে আছে, কত ফিট জায়গায়? 10 ফিট জায়গায়। তো এটা সেন্টারে কাজ করবে একবারে, এরকম সেন্টারে, তাহলে 4 ইন্টু 10। সেম ভাবে যদি দেখছি এখানে একটা ইনক্লাইন ফোর্স আছে, তাহলে তার দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা থাকবে ভার্টিক্যাল কম্পোনেন্ট, আরেকটা থাকবে এখানে হরিজন্টাল কম্পোনেন্ট। এখানে হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে। তো একটা আছে 3, একটা আছে 4, তাহলে আরেকটা বাহু অবশ্যই কি হবে? 5। 3 4 5 যদি হয় তো আমরা কনভার্ট করি। টোটাল আমাদের ইনক্লাইন ফোর্স আছে 50, তাহলে ইনক্লাইন লেন্থ আছে কত? 5। ইনক্লাইন ফোর্সকে তার লেন্থ দ্বারা ভাগ করলাম, কিন্তু আমি কনভার্ট করতে চাচ্ছি কি এখন ভার্টিক্যাল ফোর্স পেতে চাচ্ছি, তাহলে ভার্টিক্যাল যেই লেন্থ সেটা দিয়ে আমাদের গুণ করা লাগবে ইন্টু 3 দিয়ে গুণ করা লাগবে। সেম যদি আমরা হরিজন্টালটা জানতে চাই, অথবা ধরেন যে আমি এখন এই ফোর্সটা জানি, এই টোটাল ফোর্সটা জানি, এইটাকেও চলে এখন আমরা এখানে নিয়ে আসতে পারবো। কিভাবে? যে ভার্টিক্যাল জানি ঠিক না, তাহলে 50/5 ইন্টু 3, এটা কি ভার্টিক্যাল ফোর্স। তো ভার্টিক্যাল ফোর্সকে তাহলে ভার্টিক্যাল লেন্থ দিয়ে ভাগ করবেন। ভার্টিক্যাল লেন্থ কত ছিল এখানে? 3। এই যে 3 দিয়ে ভাগ করলাম, ভার্টিক্যাল ফোর্সকে ভার্টিক্যাল লেন্থ দিয়ে ভাগ করলাম, ইন্টু আনতে চাই কিসে? হরিজন্টাল। হরিজন্টাল কত আছে এখানে? 4, তাহলে ইন্টু 4। এটাও যদি করি তখনও কি আমাদের দেখবেন একই পরিমাণ মান চলে আসবে। অথবা আমরা করতে পারি কি, এটা না করে ইনক্লাইন যেহেতু জানা আছে, সরাসরি ইনক্লাইন থেকেও আনতে পারি। তাহলে এই যে 50 ইনক্লাইন ফোর্স, এটাকে ভাগ দিলাম ইনক্লাইন লেন্থ দিয়ে 5 দিয়ে, কিন্তু আনতে চাচ্ছি কি হরিজন্টাল, হরিজন্টাল লেন্থ হলো 4। তাহলে আমরা সবগুলো ফোর্সকে এখন কি করলাম? প্যারালাল ফোর্স সিস্টেমে নিয়ে আসলাম, উপাংশতে ভাগ করে নিয়ে। এখন যদি আমরা ফ্রি করে এটা ডায়াগ্রামটা কি, তো আমরা করবো কি, এখানে থাকবে 60। 60 থেকে এখানে 4 ডিস্টেন্স, এই পর্যন্ত কোনো কিছু নাই, আমরা এটাকে কনভার্ট করে ফেলছি। এই ফোর্সটাকে টোটাল এখানে, এখানে কাজ করবে সে, সে হলো হাফ ইন্টু 6 ইন্টু 40। তারপর এরপরে এখানে ডিস্টেন্স এটা কত? টোটাল আছে 6। তাহলে 1/3 যদি দেই, এই পাশে আছে 2, এই পাশে আছে 4, আর এই পাশে ছিল আগে 4। এরপর এই পয়েন্টে কি আছে? দুইটা রিঅ্যাকশন আছে, একটা হলো আর এ ওয়াই, আরেকটা আছে কি এখানে আর এ এক্স। এই পয়েন্টের মধ্যে দুইটা, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। এরপর তার থেকে টোটাল 10 আছে, তাহলে এটা 5 পরে কাজ করবে, অর্ধেক, হাফ ডিস্টেন্স 5। এখানে একটা ফোর্স আছে 4 ইন্টু 10। এরপর যদি আমরা আরো ডিস্টেন্সে আসি, এই পর্যন্ত আর কোনো ফোর্স নাই। এখানে এসে ফোর্স আছে দুইটা, একটা এই যে ভার্টিক্যাল কম্পোনেন্ট 50/5 ইন্টু 3, আরেকটা কম্পোনেন্ট আছে এখানে, কম্পোনেন্টটা হলো 50/5 ইন্টু 4, এরকম। আর এই পয়েন্ট যেটা আছে বি পয়েন্ট, বি পয়েন্টে শুধু একটা ডিরেকশন, যেহেতু রোলার সাপোর্ট, আর বি ওয়াই। এখন আপনারা কি করতে পারেন সলভ করার জন্য? আইদার এ পয়েন্টে মোমেন্ট নেবেন, অথবা বি পয়েন্টে মোমেন্ট নেবেন, বি অথবা এ। যে বি পয়েন্টে যদি মোমেন্ট নেন তখন আর এ ওয়াই সলভ হয়ে যাবে, আর যদি এ পয়েন্টে মোমেন্ট নেন তখন কি আর বি ওয়াই সলভ হয়ে যাবে। এরকম করে মূলত আমরা প্যারালাল যেই ফোর্স সিস্টেম, এই প্যারালাল ফোর্স সিস্টেম গুলাকে আর কি সলভ করি। তারপর বাকি রইলো কি? বাকি রইলো আমাদের এই মোমেন্ট অফ ইনার্শিয়া, সেন্ট্রয়েড, এগুলা মোটামুটি সেম, এগুলা জাস্ট একটা দিয়ে আর কি বলে দিই। হ্যাঁ, কারণ এগুলো বারবার আমরা এই এরিয়া টেরিয়া এগুলো সব অলমোস্ট সেম, যে কোনো একটা দিয়ে আর কি বলি কি করা লাগবে, যে টোটালটাই কেটে নিয়ে যাই। ধরেন এই যে ফার্স্টের ফিগারটার জন্য বলা হচ্ছে যে আপনাকে সেন্ট্রয়েড অফ এরিয়া বের করতে। তো সেন্ট্রয়েড অফ এরিয়ার উপর আপনার ক্লাস টেস্ট দিচ্ছেন। তো
আপনারা অলরেডি জানেন কিভাবে সলভ করতে হয়। তো এই ফার্স্টের যেই প্রবলেমটা, হ্যাঁ, এটা যদি আমরা দেখি, সরি, এখানে কি করা লাগবে, মূলত আমাদের অনেকগুলা শেপ, হ্যাঁ, শেপে ভাগ করে নেওয়া লাগবে। তো ফার্স্ট একটা যদি দেখি, সেমি সার্কেল আছে একটা, এই যে সেমি সার্কেল, এটাকে যদি বলি আমরা 1, এরপর এটা থেকে বাদ দেওয়া লাগবে কি আরেকটা, সরি, এই জিনিসটা সরাই নিচ্ছি, ঝামেলা করতেছে। এই যে এখানে দেখি আমরা কি করি মূলত, কাজ করতেছে না, এখন কাজ করতেছে, হ্যাঁ। তো এই যে এখানে একটা সেমি সার্কেল বলেই দেওয়া আছে, টোটাল একটা এরকম ফুল সেমি সার্কেল, এটাকে যদি বলি আমরা A1, এটা থেকে বাদ দিয়ে আমরা আরেকটা ছোট সেমি সার্কেল, সেটাকে বলি আমরা কি A2। তারপর একটা যদি বড় একটা রেক্টেঙ্গেল ধরি, এরকম একটা রেক্টেঙ্গেল ধরি, এই রেক্টেঙ্গেলটাকে বলি আমরা A3, এটা থেকে ছোট একটা রেক্টেঙ্গেল বাদ দেওয়া লাগবে, এটাকে বলি কি আমরা A4। তাহলে আমাদের যদি সেন্ট্রয়েড বের করতে বলা হয়, এরিয়া এক্স বার আর ওয়াই বার, এই দুইটা জিনিসই আমাদের মূলত জানতে যাচ্ছে। তো আমরা কি করি, চারটা শেপ নিছি। তো ফার্স্টে A1 X1 প্লাস, এই দেখেন 3 শেপটা যোগ, এই যে এই যেগুলো হলো, এগুলো হলো বিয়োগ যাবে, এগুলো হলো বিয়োগ যাবে, বিয়োগ যদি যায় তাহলে আমরা প্লাস A3 X3 লিখতে পারি, আর বিয়োগ যাবে হলো A2 X2 মাইনাস A4 X4, এই অংশগুলো বাদ যাবে। তাহলে আমাদের A1 প্লাস A3 মাইনাস A2 মাইনাস A4 এরকম হয়। আর ওয়াই এর ক্ষেত্রে শুধু X1 X2 এগুলো শুধু ওয়াই দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এগুলো আমরা বের করি মূলত কিভাবে, যে যদি ক্লিয়ার করি, সরি, ক্লিয়ার করি না, যে X1, তো আমাদের যেই এরিয়া ছিল আমাদের 1 ছিল, এই আপনার এই যে ফুল একটা বড় একটা সেমি সার্কেল, এটা এইটার সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স, এটা সেন্ট্রয়েড থাকবে এখানে, যে এইটার টোটাল সেন্টার, এখানে সেন্টার থেকে কতটুকু, 0.424 এরকম ডিস্টেন্স দূরে এরিয়ার ক্ষেত্রে। আর যখন লাইন হয় তখন সেমি সার্কেল হলো 0.637 এরকম ডিস্টেন্স পরে থাকে, কোথায়, সেন্টার থেকে এরকম এদিকে থাকে। তো আমাদের এক্স কি, সবসময় ওয়াই এক্সিস থেকে মেজার করি, কোন দিকে, হরিজন্টালি, ওয়াই এক্সিস থেকে হরিজন্টাল। তার মানে এই ডিস্টেন্সটা আমাদের হবে X1 0.424 এটা হবে আমাদের X1। তারপর X3, আমাদের 3 শেপ বলতেছিলাম, এই যে টোটাল বড় যে একটা আমাদের রেক্টেঙ্গেল, সরি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের যেই সেন্ট্রয়েড সেটা কোথায় থাকে, এই বেস থেকে 1/3 ডিস্টেন্স, আবার এই বেস থেকেও যদি উপর দিকে যাই 1/3 ডিস্টেন্স, এরকম দূরে এটার সেন্ট্রয়েডটা থাকে। আমি যেহেতু এখন এক্স বের করতেছি, তার মানে কি আমি সবসময় ওয়াই এক্সিস থেকে মেজার করব কি, হরিজন্টাল ডিস্টেন্স, এই পর্যন্ত ডিস্টেন্স কি হবে, 1/3 অফ এই টোটাল হাইট, এই 1/3 অফ টোটাল হাইট, ওইটা যদি আমরা নেই তখন কি হবে এখানে X3। সেম ভাবে X2 হলো এই যে ছোট, যে আমাদের এরকম দুইটা ছিল না, আমাদের একটা ছিল বড় আর একটা ছিল যে ছোট, এই ছোট যেই আমাদের সেমি সার্কেলটা ছিল, এইটার এই যে হরিজন্টাল ডিস্টেন্স, এক্স যেহেতু আমি মেজার করতেছি ওয়াই থেকে হরিজন্টাল, তো এটা কত, 0.424 এরকম ডিস্টেন্সে থাকবে। আর এই ছোট যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমরা আসি, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলের সেন্টারটা থাকবে, ছোট ট্রায়াঙ্গেলটা হলো আমাদের 4, শেপ 4, এই যে ছোট যে ট্রায়াঙ্গেলটা আছে এটা, তার সেন্টার থাকবে যে এরকম একটা জায়গায়, এই বেস থেকে 1/3, আর এই হাইটের এখান থেকে যদি দেখি, এই বেস থেকে 1/3 এরকম উপরে থাকবে। কিন্তু আমার তো দরকার কি, আমার দরকার হলো এই ওয়াই এক্সিস থেকে, তো আমাদের এই ওয়াই এক্সিস থেকে মেজার করে যাওয়া লাগবে, ওয়াই এক্সিস থেকে মেজার করে এই পর্যন্ত ডিস্টেন্স, এই পর্যন্ত আসা লাগবে। তো এটা যদি আমরা দেখি, যে ফার্স্টে দেখেন এখানে দেয়া আছে কত, এই 4, যদি এখানে দেখেন যে এইখান থেকে এই পর্যন্ত দেয়া আছে ডিস্টেন্স হলো 4, কিন্তু আমার তো যাওয়া দরকার যে ছোট ট্রাইঙ্গেলের বেস থেকে 1/3 দূরে থাকবে তার সেন্টারটা। ওইটা যদি নিতে চাই, এই ছোট ট্রাইঙ্গেলটা কত আছে, 7, তার বেস 7, তাহলে 7 এর 1/3 দূরে আছে সে, তাহলে টোটাল 4 প্লাস 7/3, 1/3 অফ 7 আর কি। এইটা যদি করি আমরা তখন পাবো কি আমাদের X4। সেম ভাবে Y1 Y2 Y3 এগুলো আমরা বের করব, যে ফার্স্টে আমাদের শেপ 1 ছিল, এটা এটার সেন্টার থাকবে এই যে সেন্টার থেকে 0.424 আর উপরে, কিন্তু যখন আমরা ওয়াই বের করব আমাদের দরকার একবারে এক্স থেকে
ভার্টিক্যাল ডিস্টেন্স y1 এটা। তারপর যদি আপনি 2 যদি জানতে চান, শেপ 2 ছিল যে এটা, শেপ 2 এটা, এটার সেন্ট্রয়েডও থাকবে এখানে 4 to 4 আর ডিস্টেন্স উপরে, কিন্তু আমি জানতে চাই y2, সরি y, হ্যাঁ y2, তাহলে আমাদের এই যে একবার এই যে x এক্সিস থেকে এই পর্যন্ত মেজারমেন্ট যেটা আছে এটা নেওয়া লাগবে 12 অর্ধেক হাফ, এইভাবে টোটালটা কি। সেম ভাবে এই ছোট যে ট্রায়াঙ্গেলটা আছে এইটার ক্ষেত্রে এই যে বেস থেকে যেহেতু উঠতেছি, তাহলে এই টোটাল হাইটের 1/3 এই হাইটটা হবে y3। আর যে ছোট যে ট্রায়াঙ্গেলটা ছিল আমাদের, ছোট যে এখানে ট্রায়াঙ্গেলটা আছে y4, যেটাকে বলতেছি আমরা y4 থাকবে এই যে এখানে। তাহলে আমরা y4 হলো যে সবসময় কি x থেকে যখন y মেজার করবো x থেকে ভার্টিক্যাল এই ডিস্টেন্সটা আমার দরকার। তাহলে ফার্স্ট আগে এই ডিস্টেন্সটা নিবো, এটা কত আছে 4, আর এইটা সাইড কত 7, তাহলে 7 এর 1/3, তাহলে 4 প্লাস 7/3, ওইটা করলে y4 আমরা পাবো। যেরকম করে আমরা এই যে সেন্ট্রয়েড বের করি, এরকম সেন্ট্রয়েড অফ এরিয়া এটা জানতে চাওয়া হতে পারে। আরেকটা জিনিস জানতে চাওয়া হতে পারে যে এই সেন্ট্রয়েড অফ ওয়েট, ওয়েটটা কি, জাস্ট এই যে আমরা এখানে কি করলাম, জাস্ট A1 A3 A2 একটা এরিয়া নিলাম, হ্যাঁ, এইটার আরেকটা ডাইমেনশন, এটা এক্স আর ওয়াই, আরেকটা ডাইমেনশন হলো জেড। এই শেপটা ধরেন এরকম করে দেওয়া আছে, যে এরকম করে দেওয়া আছে, এরকম শেপটা সলিড, হ্যাঁ, এই শেপটা আসলে অ্যাকচুয়ালি সলিড। আরেকটা ডিস্টেন্স জেড ডিস্টেন্সে এর ভ্যালু আছে, এইগুলো জেড এক্সিস। এটা বলে দেওয়া নাই, কিন্তু যে কোশ্চেনের মধ্যে দেখবেন বলে দেওয়া আছে যে জেড এক্সিস বরাবর সেটা হলো 15 ফিট, এরকম বলে দেওয়া আছে। এই কোশ্চেনটা যদি আপনারা ভালো করে দেখেন তখন দেখবেন যে জেড এক্সিসে এটা লেন্থটা বলে দেওয়া আছে। তো আমরা তো এই যে একটা এরিয়া গুলা বের করলাম A1 A2 A3, সেম এই এরিয়ার সাথে আপনি এর সাথে যদি আরেকটা ডাইমেনশন যে 15 ফিট, হ্যাঁ, এটা যদি মাল্টিপ্লাই করে দেন তখন কি তিনটা ডাইমেনশন, এরিয়ার ইউনিট কি মিটার স্কোয়ার অথবা ফিট স্কোয়ার এরকম, আর এটা হলো কি আরেকটা ডাইমেনশন ফিট বা মিটার, মাল্টিপ্লাই করলেন তখন কি পাবেন ভলিউম ভি, মিটার কিউব অথবা ফিট কিউব এরকম ইউনিটে পাবেন। এই যে এই লেনটা যেটা দেয়া থাকবে জেড এক্সিস এর, ওই লেনটা দিয়ে যদি আপনি এরিয়াকে ভাগ, সরি এরিয়াকে গুণ করে দেন তখন কি হবে, আপনি ভলিউম পাবেন। এই ভলিউমের সাথে যদি আপনি ইউনিট ওয়েট মাল্টিপ্লাই করেন, ইউনিট ওয়েট এই যে দেখবেন দেয়া আছে যে কোন কোন অবজেক্টের ইউনিট ওয়েট কত, ইউনিট ওয়েট কে যদি আপনি মাল্টিপ্লাই করে দেন গামা, তখন আপনি পাবেন কি ডব্লিউ ওয়েট। তো ওয়েট পেয়ে গেলে তখন ফর্মুলা শুধু চেঞ্জ হয় কি, যে W1 X1 W2 X2 এরকম করে করে যায়, নিচে শুধু W1 W2 W3 এরকম থাকে। তো আমরা যদি এই প্রবলেমটার ক্ষেত্রে দেখি, যেটা এখানে বলে দেওয়া আছে, যে ভালো করে যদি খেয়াল করেন যে সেন্ট্রয়েড অফ ওয়েটের ক্ষেত্রে এরিয়ার মতোই সেম, এরিয়া হলে আমরা এটা কি করতাম, যে ফার্স্টে যদি সহজ করতে চাই, যে যদি চিন্তা করতাম যে শুধু এরিয়া আছে, হ্যাঁ, তখন যেটা করতাম যে টোটালটাকে একটা কি রেক্টেঙ্গেল একটা বক্স ধরতাম, টোটালটা একটা রেক্টেঙ্গেল শেপ, যে এই টোটাল রেক্টেঙ্গেলটা বড় একটা রেক্টেঙ্গেল আছে, এই রেক্টেঙ্গেলটাকে বলতেছি আমি শেপ 1 বা একটা রেক্টেঙ্গেল এরকম ধরতেছি, এটাকে আমি টোটালটাকে একটা রেক্টেঙ্গেল ধরতেছি। তো এই রেক্টেঙ্গেলটাকে ধরতাম আমি A1, এটা থেকে দুইটা ট্রায়াঙ্গেল আমি বাদ দিতাম, এই যে একটা ট্রায়াঙ্গেল এখানে আছে আর এখানে আরেকটা ট্রায়াঙ্গেল, এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল, টোটাল দুইটা ট্রায়াঙ্গেল। তো এই একটা ট্রায়াঙ্গেলকে বলতাম তখন আমি A2, আরেকটা ট্রায়াঙ্গেলকে বলতাম A3। কিন্তু সমস্যা হইতো কি, যে আমি এখানে এরিয়া নিচ্ছি দেখে এভাবে করতে পারতেছি, যেহেতু টোটালটা একই ম্যাটেরিয়াল তৈরি। কিন্তু যখন ওয়েট বলা আছে তখন দেখেন যে দুই রকম হ্যাশ দিয়ে বলা আছে, যে এই পাশের ম্যাটেরিয়াল আর এই পাশের ম্যাটেরিয়াল এইগুলোর ইউনিট ওয়েট আলাদা, তাহলে ডব্লিউ আলাদা হবে। আর এই পাশে যে অংশটা আছে এই পাশে ভার্টিক্যাল, এটা বলা আছে যে পেপার, তো পেপার হলে সেটা ইউনিট ওয়েট আলাদা। এই কারণে এই টোটালটাকে আমি A1 এর ক্ষেত্রে বলতে পারবো না, আমরা করতে হবে কি সিমিলার জাতীয় যে ম্যাটেরিয়াল গুলো আছে ওইগুলাকে এক ধরনের শেপ নেওয়া লাগবে, আর বাকি যে অংশটা আছে সেটাকে আমাদের আরেক রকম শেপ নেওয়া লাগবে। তো এখন যদি আমি এই অনুযায়ী ভাগ করতে চাই, যে আমি পেপার গুলাকে আলাদা ভাগ করব, সরি উডকে একটা ভাগ করবো আর পেপারকে আলাদা ভাগ করবো, দেখি আমি কতটুকু আমি উড দিয়ে কভার করতে পারি। আমি যদি এখন এই অংশটাকে ধরি এরিয়া 1, এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত এই টোটালটাকেই ধরতেছি আমি একটা উডের তৈরি একটা অবজেক্ট, উডের তৈরি অবজেক্ট, এই যে এই পাশের অংশটা, এই একটা রেক্টেঙ্গেল, এটাকে বলতেছি আমি A1, আর এইটাকে বলতেছি আমি A2, এটাকে বলতেছি A3। তাহলে এ থেকে যদি আমি
টোটালটাকে ধরলাম যে একটা কাঠের তৈরি একটা অবজেক্ট, ফুলটা একটা সলিড A1, পুরোটা একটা সলিড অবজেক্ট। এটা থেকে আমি দুইটা কাঠের ট্রায়াঙ্গেল যদি বাদ দিই তখন কি আমি যে ফাঁকা যে অংশটা আছে ওই ফাঁকা অংশটা আমি পাবো। ফাঁকা যে সরি ফাঁকা যে অংশটা আছে যদি আমি দুইটা ট্রায়াঙ্গেল বাদ দিয়ে দিই তখন কি এটাকে বলতেছি আমি A2 আর এটাকে বলতেছি A3, তখন এটা পাবো। আর এডিশনালি এগুলোর সাথে যদি আবার যোগ করে দিই এই কাঠের অংশটা, এই যে কাঠের যে অংশটা আছে এটা একটা রেক্টেঙ্গেল, এটাকে বলতেছি আমি A4, এটা যোগ করে দিলে কি আমাদের টোটাল শেপটা আমি কভার করতে পারতেছি। তাহলে এটা কি দাঁড়াবে অ্যাকচুয়ালি এক্স বার, এটা দাঁড়াবে এই টোটাল বড়টাকে বলতেছিলাম আমি কি একটা অবজেক্ট রেক্টেঙ্গেল, তাহলে এটা হবে আমাদের কি W1 X1, এটা থেকে বাদ দিব কি ট্রায়াঙ্গেল, তাহলে W2 X2 মাইনাস W3 X3, সরি এখানে ইন্টু, আর প্লাস অ্যাড করতেছি আমি উডেরটা টোটালি আমি ফার্স্টে কাউন্ট করে নেই, উডেরটা আলাদা অ্যাড করতেছি W4 X4, তাহলে ডিভাইডেড বাই W1 মাইনাস W2 মাইনাস W3 প্লাস W4। এরকম যদি হয় তো আমরা এই ডব্লিউ গুলো আসলে কিভাবে বের করব? এই যে সিম্পল যে এরিয়া ফার্স্টে বের করবো, যে ফার্স্টে যেরকম W1 দিয়ে দেখাই, তাহলে W1টা কিভাবে বের করবো? ফার্স্টে W1 কি আমি এই এরিয়াটা ধরছি, এই এরিয়ার যদি আমি টোটাল বেসটা ধরি কত হয়, যে টোটাল দেখেন আছে 10, এটা আছে টোটাল 10, কিন্তু এই অংশটা আমি বাদ দিতে চাচ্ছি কারণ আমি এরিয়া 1 ধরতেছি এই অংশটাকে, এই পর্যন্ত অংশকে, তাহলে 2 বাদ দিব, এখানে 2 2 বাদ দিব, তাহলে টোটাল 10 মাইনাস 2, একটা ডাইমেনশন পেলাম ঠিক না, শুধু এই যে এই ডাইমেনশনটা পেলাম, এটার হাইট, এই হাইট দরকার, হাইট কত দিয়ে আছে 12, তাহলে এটা ইন্টু 12, দুইটা ডাইমেনশন গুণ করলাম একটা এরিয়া পাবো। এরিয়ার সাথে কি বলছিলাম যে জেড ডাইমেনশন দেওয়া থাকবে, জেড জেড বরাবর এটা কতটুকু লেন্থ আছে এটা দেওয়া থাকবে, ওইটা দেওয়া ছিল 15, এটা যদি দেওয়া থাকে তখন এখান থেকে আমরা কি পাচ্ছি টোটাল ভলিউম পাচ্ছি ভি, কিন্তু আমার তো দরকার ডব্লিউ, এই ভি কে যদি এখন আমরা গামা দিয়ে গুণ করি, গামা কত দিয়ে আছে উড 30, এই ভিটাকে যদি আমরা এখন 30 দিয়ে মাল্টিপ্লাই করি তখন কি W1 পেয়ে যাবো। সেম ভাবে W2 যদি আপনি নিতে চান তাহলে কি ট্রায়াঙ্গেলের এরিয়া দরকার, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া 2, যে ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলের এরিয়া, তাহলে W2 কি হবে, ফার্স্টে ট্রায়াঙ্গেলের এরিয়া নিবেন ইনটু এই যে আপনার গামা, যে গামাটা গুণ করবেন, তাহলে এটা হাফ ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেস কত ধরবেন, বেস যদি ধরেন টোটালটা আছে কত 10, 10-এর এই পাশে 2 বাদ এই পাশে 2 বাদ, তাহলে মাঝখানেটা হবে তার বেস, বেস হবে তাহলে 6 ইন্টু হাইট, হাইট যদি আপনি ভালো করে দেখেন যে এই ট্রায়াঙ্গেলটা এখানে এসে শেষ হয়ে গেছে, এখানে এসে শেষ হয়ে গেছে, টোটাল হাইট তাহলে 12, কিন্তু এখান থেকে যে 2 ফিট উপরে এটা শেষ হয়ে গেছে, তাহলে 12 থেকে 2 বাদ দিলে 10, তাহলে এটা গেল টোটাল কি ট্রায়াঙ্গেলের এরিয়া। এরিয়া কি আপনি কত দিয়ে গুণ করবেন, এই যে 15 জেড ডিরেকশনে যেটা দেওয়া ছিল 15, তাহলে আসলে কি ভলিউম ভি, এরিয়াকে যখন আপনি আরেকটা ডাইমেনশনের লেন্থ দিয়ে গুণ করবেন তখন ভি পেলেন, এই ভি কে পরে আলটিমেটলি কি করবেন, এই যে 2 আপনি কি টোটালটা ধরে নিয়েছিলেন একটা কাঠ বা উড, ওইটা থেকে তো এখন কি আরেকটা উড বাদ দেওয়া লাগবে, এখন আপনার উডের যেই সেলফ ওয়েট ওইটা দিয়ে গুণ করা লাগবে এখানে এরিয়া 2 কে, তাহলে এটা 30, সেম হবে একই ডাইমেনশন 3 এর ক্ষেত্রে, আর যখন 4 আসবেন W4 W4 তখন এটা কি একটা রেক্টেঙ্গেল, এদিকে 2 ফিট আর লম্বায় আছে 12 ফিট, 2 ইন্টু 12 একটা এরিয়া পেলাম, এরিয়াকে যখন জেড ডাইমেনশন দিয়ে গুণ করবো তখন কি পাবো ভলিউম পাবো, কিন্তু এই অংশটা আসে কিসের, এটা আছে হ্যাশটা দেখেন এটা আছে পেপার, তাহলে পেপার ইউনিট কত 15, শুধু W4 এর ক্ষেত্রে আমরা কত 15 দিয়ে গুণ করলাম তখন এখানে W4 পেলাম, অলমোস্ট সেম। তো এই হলো আমাদের আর কি এই মোটামুটি যদি এরিয়া থাকে সেন্ট্রয়েড আর হলো এখানে যদি ওয়েট থাকে, আর আরেকটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা অলরেডি আমরা লাস্ট ক্লাসে দেখলাম কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়। মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে একটা এডিশনাল জিনিস চাওয়া হয়, সেটা শুধু বলে দিই যে এখানে বলে দেওয়া থাকে যে আপনি রেডিয়াস অফ জাইরেশন কে বের করেন, হ্যাঁ বলা হয় কে এক্স অথবা কে ওয়াই অথবা কে, এগুলা বের করতে বলা হয়। তো এটা আমরা কিভাবে বের করি, ফার্স্ট আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে নিই আই এক্স আই ওয়াই যে কোনো একটা শেপের জন্য, যদি বলা হয় যে কে ওয়াই বের করো রেডিয়াস অফ জাইরেশন শুধুমাত্র, তো আমাদের আই এক্স বের করা লাগবে না, শুধুমাত্র আই ওয়াই বের করবো, কারণ কি এটার ফর্মুলা হলো রুট ওভার আই ওয়াই বাই এ, তারপর কে এক্স যদি বের করতে বলা হয় তখন হবে রুট ওভার
আই এক্স বাই এ এরকম। আর আরেকটা জিনিস বলা হইতে পারে আপনাদেরকে যে টোটাল যে কে পোলার রেডিয়াস অফ জাইরেশন, তখন কি আমরা জে বাই এ এরকম দিয়ে বের করি। তো এইটার জন্য করা লাগবে কি, আমাদের ফার্স্টে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা লাগবে। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কিছুই না, জে ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। আমরা যে ফার্স্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে নেই এক্স এর রেসপেক্টে আর ওয়াই রেসপেক্টে। এই যে যদি বলা হয় রেক্টেঙ্গেল রেডিয়াস অফ জাইরেশন, তখন বলে দেওয়া থাকবে এক্স এর রেসপেক্টে নাকি ওয়াই রেসপেক্টে, তখন আমরা এখানে আই এক্স দিব অথবা আই ওয়াই দিব। যদি বলা হয় পোলার রেডিয়াস অফ জাইরেশন, তখন জে বাই এ। যে জিনিসটা কি, এই যে দেখেন আই এক্স প্লাস আই ওয়াই। ফার্স্টে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব আই এক্স, এরপর মোমেন্ট অফ ইনার্শিয়া ওয়াই এক্সিস এর রেসপেক্টে বের করব আই ওয়াই। দুইটাকে যোগ করলেই আমরা যে আর কি পেয়ে যাবো। তো এইভাবে আর কি মূলত আমাদের এই মিড টার্মের যেই কোশ্চেন গুলো আসে মোটামুটি সিমিলার একই প্যাটার্নের কোশ্চেন প্রতিবার আসে। আর স্ট্যাটিক্স তো যা দেখলাম যে অলমোস্ট সেমই আসে, স্ট্যাটিক্স এর গুলা কাছাকাছি আসে। আর ওইগুলো তো শেপ তো আর সেম দেওয়া সম্ভব না, শেপ ডাইমেনশন এই দেখেন ডাইনামিক্স এর শেপটা দেখেন এগুলো কি same। মানে করার টাইমে কি স্যার চিত্র আঁকাবো প্রত্যেকটারই? আঁকা নিলে সুবিধা, কারণ ওই যে আপনাদের ক্লাস টেস্টের খাতা দেখতে সময় যেটা দেখলাম অনেকে মেজর যে ভুলটা করে এই মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে, এ, আপনার যখন বলা হয় এক্স, সরি হ্যাঁ, যে যখন নেওয়া লাগবে আপনার মোমেন্ট অফ ইনার্শিয়া না সরি সেন্ট্রয়েডের ক্ষেত্রে এক্স ওয়ান, কিন্তু নিয়ে রাখতেছে ওয়াই ওয়ান, এরকম যে এখনো এক্স কোথা থেকে মেজার করতে হবে ওয়াই কোথা থেকে মেজার করতে হবে এই জিনিসগুলো ক্লিয়ার না। কিন্তু এটা যদি আঁকা থাকে তখন আর কি খাতার মধ্যে ড্র করা থাকে সুবিধা হয় আর কি। কিন্তু যত মিনিমাল যত কম একে পারা যায় তত আর কি করবেন, কারণ এগুলো টাইম কনজিউমিং। কারণ আপনাদের টোটাল 6টা জিনিস অ্যান্সার করা লাগবে তো, তিনটা তিনটা 6টা, হ্যাঁ এভারেজ আপনি 10 মিনিট করে সময় পাবেন। আর দেখলাম যে অ্যাটলিস্ট অনেক স্টুডেন্ট আছে যে আপনার ফ্রি বডি ডায়াগ্রাম গুলো ড্র করতে পারতেছেন। তো ফ্রি বডি ডায়াগ্রাম গুলো ড্র করলে অ্যাটলিস্ট 3-4 মার্ক তো পেতে পারেন। ফ্রি বডি ডায়াগ্রাম গুলো অ্যাটলিস্ট সবগুলা ড্র করার চেষ্টা করুন স্ট্যাটিক্স এর আর কি। আর মোমেন্ট ইকুয়েশন যদি ঠিকঠাক মতো নিতে পারেন তখন, এখন ওই যে অনেকে মুখস্থ 2টা বা 4টা এরকম করে রেখে দেয়, ওইগুলা করলে আসলে মার্ক পাবেন না। আপনি যদি বুঝে বুঝে অল্প করতে পারেন ওই অল্পর মধ্যে আর কি মার্ক পাবেন, কিন্তু দেখা গেলো না বুঝে আপনি 30টা ভর্তি করে করে রেখে দিচ্ছেন, ওইগুলো অ্যাকচুয়ালি মার্ক দেওয়া যায় না, কারণ লজিক্যাল না। কিন্তু আপনি যদি অল্প বুঝে করেন ওই আপনার জাজমেন্টের উপর মার্ক দেওয়া যায়। কিন্তু আপনি না বুঝে মনে করেন পেজ ভর্তি করে মুখস্থ একটা ম্যাথ করে রেখে দিলেন, ওইগুলোর মধ্যে মার্ক দেওয়া যাবে না। স্ট্যাটিক্স যেগুলো আছে আপনার এই যে শিটে যেগুলো করে দেওয়া আছে বা প্রিভিয়াস কোশ্চেনে যেগুলো আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারেন চাইলে। আর এই ডাইনামিক্স এর যে পার্টটা আছে এগুলো একটু বুঝে বুঝে করা লাগবে, কারণ বললামই তো এগুলো শেপ গুলো ইউনিক আসবে। যে এই জায়গায় যে সব শেপ আছে, এই যে দেখেন এখানে ভাগ্যক্রমে একটা শেপ মিলে গেছে আর, কিন্তু যে ডাইমেনশন গুলো আবার চেঞ্জ করে দেয়া, কিন্তু এই যে বাকি 2টা শেপ দেখেন আলাদা, এরকম চেঞ্জ থাকবে শেপ এরকম আলাদা। এই যে এ আছে জে আছে, তো কোন শেপটাকে আমরা কিভাবে ভাগ করে করে নেই, একটা রেক্টেঙ্গেল থেকে 2টা ট্রায়াঙ্গেল বাদ দিয়ে বা একটা সেমি সার্কেল থেকে আরেকটা সেমি সার্কেল বাদ দিয়ে, এখানে 2টা ট্রায়াঙ্গেল থেকে 2টা ট্রায়াঙ্গেল বা টোটালটাকে যদি একটা ট্রায়াঙ্গেল ধরি একটা ট্রায়াঙ্গেল থেকে একটা ট্রায়াঙ্গেল বাদ দিয়ে এই শেপটা বের করা যায়। তো এইগুলা মূলতই যে আপনাদের প্র্যাকটিস থেকে আসবে। এগুলা আসলে আমি যদি 100টাও সলভ করে দিই কোনো আসলে লাভ নাই, কারণ এগুলা দেখবেন যে আসবে ওই 101 নাম্বার যে শেপ সেটা আসবে পরীক্ষায়। এইগুলা মূলত টোটালি আর কি কনসেপ্ট, যে আপনার বুঝতে হবে যে কিভাবে আমি এই শেপটা নিয়ে কাজ করব বা এটা সেন্টারটা কিভাবে বের করব। তো এই আর কি কোশ্চেন। তো এর জন্য যেটা বললাম যে একই প্যাটার্নের হয় কোশ্চেন গত প্রিভিয়াস আপনারা 2 সেমিস্টার 3 সেমিস্টার 4 সেমিস্টার যতগুলোই দেখেন দেখবেন যে ও বি কারিকুলাম আসার পর থেকে মোটামুটি সেম এগুলোই সিলেবাস এগুলোই আসে। আর আহ, ওই কোশ্চেন যেটা এখনো হয়তো দেখতে পারি নাই, ভার্সিটি খুলে নাই, তো এটা রেগুলার ফ্যাকাল্টিদের কাছে আছে। তো আশা করতেছি মোটামুটি সেম অ্যাপ্রোচই থাকবে, যেহেতু বলছে যে সিলেবাস সেম। স্যার তো এগুলা মোটামুটি এগুলো থেকে আসবে। কোশ্চেনে ম্যাথের স্যার স্ট্যাটিক এর গুলো ডাইনামিক্স এর গুলো একটু সলভ দিতে পারবেন? সলভ সলভ করে নেন। Yes. এগুলা বললাম তো, এটা যদি আমি 10টা সলভ করে দিই আসলে বোঝার কিছু নেই। এর আগে যে ক্লাস টেস্টের আগে 2টা সলভ দিয়েছি না, ওই সলভ গুলো বোঝার চেষ্টা করেন লাইনের, বা ওই লাইন বুঝলে এরিয়া বুঝতে পারবেন, কারণ কনসেপ্টটা সেম। লাইনের কয়েকটা জিনিস দেখবেন হয়তো মেইলে অথবা ক্লাসরুমে শেয়ার করে দেওয়া আছে সলিউশন,
বা প্রিভিয়াস দেখেন, কেউ যদি সলভ করে থেকে কোশ্চেন ওই তাদের থেকে আর কি কালেক্ট করে নিতে পারেন, প্রিভিয়াস কোশ্চেন সলভ ওইগুলো থেকে আর কি জানতে পারবেন। স্যার আমাদের প্র্যাকটিস করার জন্য কোনো কোশ্চেন দিবেন আর? না না, প্র্যাকটিসের জন্য এরকম কোনো, কারণ ওই যে প্র্যাকটিস তো অলমোস্ট সেম এরকম না। প্র্যাকটিসের কোশ্চেন হয়তো ফাইনালে দিতে পারি, কিন্তু মিড টার্মে এরকম স্যার কোনো মুভমেন্ট practice অফ question থাকবে না। ইনার্শিয়াল পিডিএফটা মনে হয় স্যার ক্লাসরুমে নাই। তাহলে ওই যে মেল করে মনে হয় দেওয়া হয়েছে, আমি হয়তো পোস্ট করছিলাম তো হয়তো। মোমেন্ট অফ ইনার্শিয়াল, ও পিডিএফটা না, মোমেন্ট অফ ইনার্শিয়াল যে এইটা লেকচার নোট। জি স্যার, লেকচার নোটটা স্যার। আচ্ছা আমি চেক করে দিয়ে দিব লেকচার নোটে, যেটা লেকচার নোটটা না, লেকচার নোটটা আমি দেখি দিয়ে দেওয়ার কথা, কিন্তু হয়তো যদি ভুলে না দিয়ে দেওয়া থাকে আমি শেয়ার করে দিই, সমস্যা নেই। আপনারা প্র্যাকটিস করেন। আপনারা চলে আসছেন ঢাকায় সবাই? স্যার স্প্রিং 24-এর কোশ্চিনটা স্যার দিয়েন তো, মানে এটা ওয়েবসাইটে এরর দেখাচ্ছে। হ্যাঁ ওটা আমি পাচ্ছি না, ওটা তো আমি পাচ্ছি না, পেলে তো দিয়ে দিতাম। এটা ওই যে প্রিভিয়াস আপনাদের সিনিয়রদের থেকে একটুখানি দেখেন যে কেউ যদি রাখে ওইখান থেকে পাওয়া যায় কিনা। আমার কাছে নাই আর কি, আমি থাকলে দিয়ে দিতাম। ঠিক আছে, আজকে রেখে দিই। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।